সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, যেই আয়াত সর্বশেষে নাজিল হয়েছে, এর পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। রাসূলের কাছে যে আয়াত কোরআন নাজিল হয়েছে সর্বশেষেই আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আর শেষ হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আপনারা বলতে পারেন আমরা যে কোরআন দেখি আলহামদুলিল্লাহ থেকে শুরু মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ, আপনি উল্লাহ কোন গীতা? কোরআন শরীফ সাজাইছে আমার কাছে যে কোরআন শরীফ, এটা সাজানো হয়েছে লৌহে মাহফুজে আল্লাহ যেইভাবে রাখছেন এইভাবে। ইয়া আল্লাহ ঘুমাই বেশি যাবে আপনি কিন্তু না করবেন। লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ আছে, আসেনি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ নামক একটা প্লেট, একটা বর্তন আছে, এটা রাখছে কই আল্লাহ? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন ইসরাঈল আলাইহিস ইসলামের 2 চোখের যে এই যে বুরু আছে না, বুরুটা, এটার মাঝখানে একটা ফাঁক জায়গা আছে নি, এই জায়গাটার মধ্যে এই বর্তনটা থই দিছে। সুবহানাল্লাহ, আসতে করবেন না জোরে করবেন। তো প্লেটটা কত বড় এই জায়গাটা থইল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এটাও আনছেন এই আয়াতের ব্যাখ্যায় ফি লাওহিম মাহফুজ, যে তাম পৃথিবীর সমান বড় হইল এই প্লেট। এই জায়গা যদি এত বড় হয় তো ইসরাঈলের সমস্ত শরীর কত বড়? এখন আপনারা কইতারেন ইসরাঈলের এই জায়গার মধ্যে লৌহে মাহফুজ তৈল ওখানে, এটার জবাবে আনছেন যে আল্লাহ পাক যখন বলছিলেন সমস্ত ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমরে সিজদা করো, তো সকলের আগে যিনি সিজদা দিয়েছিল উনার নাম ইসরাঈল। আর আসতে কইন বলিস তো আল্লাহ বলেন ইসরাঈল তুমি যখন সবার আগে আমার কথাটা মানি নিছো, তো আমার কোরআন তোমার কফালত তৈরি দিলাম। এখন আপনারা বলতে পারেন তো ইসরাঈলের কফালত দিয়া এক বিপদ না দিল, আল্লাহ দয়া করলো কই থেকে? এটাও লেখছেন তাফসীরের কিতাবও যে আল্লাহ ইসরাঈলের কফালে এখানে দেওয়ার কারণে ইসরাঈলের কি পরিমাণ লাভ হয়েছে, আল্লাহ দৈনিক 360 বার এই লৌহে মাহফুজের দিকে রহমতের নজর দেয়। তাহলে লৌহে মাহফুজের দিকে আল্লাহর রহমতের নজর দেওয়ার কারণে ইসরাঈলের উপরে তো নজরটা পড়ে, যেরকম ঠিক না? এই প্লেটটার মধ্যে শুধু খালি যে কোরআন শরীফ রেখাত হয়েছে এরকমই না, এই প্লেটের মধ্যে পৃথিবীতে যত মানুষ আইসন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব প্রত্যেকের ছবি সহ সেখানে লস্কাই, যারা আইসে হেরানো আর যারা আইব হেরানো, এখনো যারা আইসে না হেরা সহ। এই কারণে সন্তান তৈরি করার উপকরণ যখন মার ফেলের ভিত্তে যায়, যাওয়ার পরে ফেরাস্তা আসে কেন ফ্যাক্টরির ভিত্তি? বুখারী শরীফ আইছে হাতের তালুর মধ্যে ফেরাস্তারা এই সন্তান তৈরি করার যে উপকরণ, নাম কইতাম না, সব কথা নাম বাজে কম যায় না, নজরে কোন ঠিক না। আর ওয়াজের মধ্যে অশালীন কোনো কথা বলা ঠিক না, কেন ছোট বড় ওগুলো আছে, এখন ঠিক না, শালীন কথা বলতে হয়। কিন্তু নাম লোক কইলাম না, কিন্তু আপনারা তো বুঝতে পারি নাই,
না বাকি আছে? যেই জিনিস যা মানুষ তৈরি হয়, মার পেলে ওইটা যাওয়ার পরে ফেরেশতা হাতে নিয়ে দিকে, আল্লাহ এটা কি কাজে লাগাইতাম নি না নষ্ট করে দিতাম? যদি কাজে লাগাই তাহলে ছেলে বানাইতাম না মেয়ে, কারণ ছেলে মেয়ে হওয়া এটা পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা নাই, হিরাউলিয়ার হাতেও নাই। এই ক্ষমতা কার হাতে? আল্লাহ কুরআন অন্য আয়াতে বলতেন। আমার সবাই খুব কম, বুঝাইতে পারতাম না, কথা বলতেন না। তো এই জন্য সব অন্য দিকে গেলে আমি আর পারতাম না। তো এখন আল্লাহ ফেরেশতা দিকে আল্লাহ ছেলে বানাইতাম না মেয়ে? যদি ছেলে বা মেয়ে বানাই তাহলে আঙ্গুল কি 20টা দিতাম নি না 22টা? অনেকের 22 আঙ্গুল আছে, এদিক দিয়ে আরো 2টা আছে, আর নাই। আল্লাহ চোখের সেন্টারটা ঠিক মতো বইতাম নি না একটু লড়াই দিতাম? অনেকের চোখের সেন্টার লড়াই, এই জন্য কোন দিকে চাইছে বোঝা যায় না। আছে না? কারণ কার কি আকৃতি হবে, কার কি সুরত হইতো, এই আকৃতির উপরেও পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। যদি থাকতো বারাক ওবামার মেয়ে আর ছেলে এমন খালো হইল না, ঠিক না? মানে আমেরিকার প্রেসিডেন্ট আছে, এমন মেডিসিন দিল, সুন্দর সুন্দর করে বের করল। এটা আল্লাহ বলছেন কোরআনে, هو الذي يصوركم في الأرحام كيف يشاء। তোমার মার ফ্যাক্টরির ভিতরে আমি তোমারে বানাইছি, সুরত দিছি যেইভাবে আমার ইচ্ছা, এইভাবে। জোরে কর না। তাও বানাইছি যে 3 আন্দারের ভিতরে বেটা। আল্লাহ কোরআনে বলছেন, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3। আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রম একের পর এক, একের পর স্তরে স্তরে 3টা অন্ধকারের ভিতরে তোমার এমন সুন্দর আমি বানাইছি। আমি যদি কেউ নাক চাপা দেই, এটার সুক্কাকরণের কোনো ক্ষমতা আর তো রেখা একটা যাক। তো ফেরেশতারা যখন দিকে আল্লাহ কি করতাম, আল্লাহ আমার কিচ্ছুই কওনের দরকার নেই, আমি এটার ছেলে বানাইবা না মেয়ে, আঙ্গুল 20টা না 22টা, এরপরে নাক কি মানে শুকা হইব না সেফা হইব, চোখ কি সোজা হবে না ঠেলা হবে, এটা আমার কোনের দরকার নাই। ওই লোহে মাহফুজের বোর্ডের দিকে ছায়া দেহ, সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ এর সুরত বানাইয়া লটকাইয়া রেখে দিছি। দেখে দেখে বানাইল। শুধু এটা না, আরেকটা কথা যদি আপনারা বুঝতে পারেন ভালো করে, কেন মাথার ঢুকাই দেন মেমোরি, জীবনে সুদ খাওয়ার দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই, দুর্নীতি করার কোনো দরকার নাই। ছেলে ইঞ্জিনিয়ার হবে না মোল্লা হইব, ইঞ্জিনিয়ার হইলে বিশুরুতি হবে, মোল্লা হইলে না হয়ে মরব, এই সবগুলার সমাধান হয়ে যাবে যদি মেমোরিত এই কথাটা লুকাইতে পারেন। কইতাম নি না? আল্লাহ বলেন মিন নুতফাতিন খালাকাহু মিন নুতফাতিন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ বলেন, প্রথম বলছেন মিন আইয়ি শাইইন খালাকা। হে মানুষ, তুমি কি জানো তুমি কিসের তৈরি? এর জবাব হইল আল্লাহ জানি না। ঠিক না? তো আল্লাহ নিজে ব্যাখ্যা দেয়, মিন আনছে। তফসির কারকরা বলেন এই মিন হইল এটার বয়ানিয়া, বয়ান করার জন্য। তা আল্লাহ বলেন কি মিন দিয়ে ব্যাখ্যা দেয়, তুই তো জানতে না, তুই বানাইছি আমি, তুই জানবে কেমনি? মাঝের এখন ঠিক না? আমাদের দেশে আজকাল বান্তর জিনিস লিয়ে মাইল বেশি, যেটা দরকার নাই সেটা লিয়ে মাইল, যেটা দরকার সেটা খবর নাই, লঙ্গিতে ফাঁকি লিয়ে মাইল, নামাজের খবর নাই, আমিন জোরে হইতো না আসতে হইতো মাইল। মাঝের এখন ঠিক না?
নামাজের খবর নাই, ঠ্যাং কই তুই তোলে, হাত কই তুই তো, আচ্ছা হাত একান তুই লইছি, যেরকম ঠিক না? আমরা হানাফি মাযহাবের ব্যাখ্যা মানি, আপনি শাফি মানেন, হাম্বলি একদম মানেন, নামাজ পড়েন, যেরকম ঠিক না? নামাজ পড়লে হয়ে দেওয়া যাব, হাত একখান তুই লইছে, হাত সুদা ছেড়ে কোনো অসুবিধা নেই, নামাজ হইব, এটা আমার জরুরি বিষয় না। আমি নাচতে করলেও জোরে করলেও আপনি, তবে যেখানে সবাই আসতে কয় এখানে আপনি এত জোরে ছেড়ে দিয়েন না, কারণ অন্যদের নামাজের খুশু নামাজের ধ্যান নষ্ট করে দেবে। আজকে একজনে হিবেল হালদা করবো গীতারি, তো বেলা ধ্যান যে আল্লাহর দিকে আসিল জীবন শেষ করে, যেখানে আসতে কয় এখানে আপনি জোরে না করলে কিটেছে বুঝতে পারেন আপনারা, জোরে এখন ঠিক না? আর মক্কা যদি যাই সবে যখন জোরে হয়, আপনি যত জোরে করে নিজে আসতে লাগে, আল্লাহ বুঝাইতে পারছি না। মক্কাত গিয়ে যদি আপনি জোরে আমিন কন, তখন দেখবেন জোরে আমিন আপনি জোরে কইল, এরা রগল জোরের মাঝখানে আপনি চাইলে বিলি নিয়ে যায়, শোনা যায় না। আর যেখানে সব নীরব, এখানেও যদি আপনি একা জোরে একটু জোরে কন, সারা মসজিদ গুন্দরে ওঠে, মাজুর এখন ঠিক না? এইগুলোর জন্য যেখানে আস্তে আমল করে আপনি যদি জোরে কম লেগে একটু বাসার মতো রক্ষা করে এখন, অনেক আছে জি দিয়ে কয় আমিন জোরে, যা শক্তি আছে দেখেন কাবাগরের ইমামও যে আমিন কয় ফলো করেন, আস্তে কয়, আস্তে বলতে জোরে কইলো আস্তে কয় আমিন আমিন, আর আমরা দেশে আমিন জিদা দিদির আমিন, যেরকম ঠিক না? তো আমরা দেশে কেমন লেগে যায় কারে কী দিয়ে বানাবে, আচ্ছা কোন যদি আল্লাহ কোন তোরে কী দিয়ে বানিয়েছে আমি বানিয়েছি তুই জানো নি, তোমারটা তুমি জানো না, নবীরে কী দিয়ে বানিয়েছে বের করো কেন, যেরকম এটা অবান্তর মাইর, আলহামদুল সুরা জানে না সিলেট মাইর জল্লিন না জল্লিন, এটা কি মাইর, তুমি আলহামদুল জানো নি বলে আলহামদুলিল্লাহ দৌড়ে বইতারি না, কিন্তু দল নিল আমার করতারি, এটা কি হাল দেয় না মাইর, এখন ঠিক না? যদি জিজ্ঞাসা করছেন আলহামদুল কই হয় না, কিন্তু কেন দল লিন কয় কেন জল লিন কয়, এইটা লই আমার করতারে, এটা অবান্তর মাইন না। তো এই জন্যে আমরা অনেক সময় আল্লাহ জিজ্ঞাসা করেন তোমাকে কী দিয়ে বানিয়েছি তুমি কি জানো, তো আমরা জানি না দিকে আল্লাহ নিজে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে বলেন মিন নুতফা, তোমাকে নুতফা একটি নাপাক পানি দিয়ে ঘৃণিত পানি দিয়ে বানিয়েছি, এরপরে বলেন খালাকাহু, তোমাকে তো বানাইলাম, আবার ফাকাদ্দারাহু, কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, এটা দুইটা ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হইল হে বান্দা তোরা খালি বানাইছি এই না, তুই কয়লার দোকানের মালিক হবি, কয়লা ঘরের মালিক হবে, তুই কি সিলেট থাকবে না লন্ডন যাবি না ইটালি যাবি, এটা তুই জন্মের 50,000 বছর আগে তোর কপালের লেখা পৃথিবীতে হয়েছি। তাহলে এই জিনিসটা যদি মেমোরি ঢুকাইতে পারেন, আল্লাহ যদি আমার কপালের লেখা থাকে আমি 3টা ঘরের মালিক হইতাম, তাহলে বৈধ পন্থায়ও 3 ঘরের মালিক আল্লাহ বানাইব, তাহলে আমার সুদের দ্বারা কি আর সুদের আল্লাহ যদি আমার কপালে লেখা থাকে যে আমি শিল্পপতি হব, যে আমি লেখাপড়া না করলাম, আর সুদের আর কপালে যদি না লেখেন দুর্নীতি যা করবেন শেষ পর্যন্ত থাকতো না জিরো, এই জন্যে যদি এই কথাটা আমি বুঝি, আমার ছেলে যদি তার সে ধন সম্পদ নিয়ে এসে থাকে, তো সে মূল্য হইল হইব, ইঞ্জিনিয়ার হইল বাঁচাইতো না যদি না থাকে, আল্লাহ যেরকম ঠিক নেই। অনেক ডাক্তার আছে ডাক্তার হইও বাঁচায় না, আমরা দেশে মাসে দৌড়ায়, আর অনেক আমরা মূল্য আছে পয়সা তো জায়গা হয় না, পয়সা খালি বাড়ে যা ইচ্ছা নিতে থাক, ঠিক না? তো এই জন্যে যাক আমি ওই দিকে যাবো না, আমি যে কথাটা বোঝাইতে চাইছিলাম হীরাত যাই, লোক এই মাহফুজের মধ্যে আমরা আকৃতি সহ আছে, শুধু খালি কোরআন শরীফ না, মনে আছে যাবে না একটু জোরে কন না বলে ওজন মানতাম কেন, আয়াত উয়াত দিয়া কন তাই না, তো আয়াত নেন
وكل شيء أحصيناه في إمام مبين في إمام مبين এখানে ইমামের অর্থ হলো কিতাব কিতাব মুবিন স্পষ্টভাবে কুল্লা শাইইন আহসাইনা প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ একবারে সব হিসাব করে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজ নামক কিতাবে। আর একটা হাদিসের ঘটনা কইতাম নি আর শুধু যখন কইতাম তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। রসুল বলেন সমস্ত নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। আমার আগে যত নবী আইছেন সকল নবী, আমার পরে তো নবী নাই। এখন ঠিক না? কোরআনের যত আয়াত আছে খালি কয় কাবলিকা কাবলিকা, বাদিকা নাই। আপনার আগে আপনার আগে আপনার আগে আপনি পিছিয়ে নাই। তো আপনার আগে রসুল বলেন আমার আগে যত নবী দুনিয়াতে আসছিল সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। এখন প্রশ্ন, কোন জায়গার? হাদিসের মধ্যে জায়গার নাম নাই। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম দুইটা কথা উল্লেখ করছেন। একটা হইল মেয়ারাজের রাইট উর্দু ভ্রমণে, আর একটা ব্যাখ্যা হইল স্বপ্নের মাধ্যমে। নবীর স্বপ্ন আবুল তাবুল হয় না, মাজুর এখন ঠিক না? তো স্বপ্নের মাধ্যমে অথবা মেয়ারাজের রাইট। তো রসুল বলেন দেখলাম কোনো নবী 80 জন, কোনো নবী 40 জন, কোনো নবী 10 জন, কোনো নবী 8 জন, কোনো নবী 2 জন, কোনো নবী 1 জন, কোনো নবী 9 জন। জন নাই, ওই উম্মত নাই, একজনও নাই, উনি একাই। হঠাৎ করে দেখি 6 লক্ষ মানুষ পিছে আর নবী আগে আইতাছে। কয় লাখ? আর শুধু এখন তাদের পায়ের আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ভাবলাম উনি কেনারি অত উম্মত। তো আল্লাহর পক্ষ থেকে জানানি হইল উনি হলেন বনি ইসরাইলের বড় নবী মুসা নবী। ওনার উম্মতের সংখ্যা ছিল 6 লাখ। রসুল বলেন স্যারারা একটু বেজার হয়ে গেছে, হিংসায় না। আরেকজনের দন উন্নতি দেখা যদি বেজার হয়ে বিতে কয় যে এর গায়ে ছেড়ে মরে থাক, আমার গায়ে বেশি দুধ দোক। এবারে আওলাদগুলো যখন বালা, আল্লাহ কত মানুষ গাড়ি তোলে হলে মরে, তাই মরতারে না, আর আমার তো বালা হয় না খেলে, এইরকম কর ঠিক না। মাজুর এখন ঠিক না? আল্লাহ উনারা যেমন তুমি দিছো আমারও তো তুমি দিতে পারো, তোমার ভান্ডারে তো অভাব নাই। মাজুর এখন ঠিক না? এটা করলে কোনো গুণা নাই। তো রসুল বলে আল্লাহ ইয়া তো উম্মত মুসা নবীরে দিছ, হাসুর দিন আমি কি লইয়া করবো? আমি তো অত উম্মত লইয়া বলতাম না, কারণ 23 বছর আর কি দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি কি পরিমাণ উম্মত এবং কারা কারা আপনার উম্মত হবে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ ছবি সহ লটকায় রাখছি। এখন এই ভোটটা আপনাকে দেখাইয়া দেই, যেহেতু এই ভোট তাম পৃথিবীর সমান বড়। নবী গো ডান দিকে মাথা ঘুরান। আল্লাহ নবী বলেন ডাইনের দিকে মাথা ঘুরাইলাম, তাকাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন বাম দিকে ঘুরান। রসুল বলেন আমি আবার বামে মাথা ঘুরাইলাম, ঘুরাই দিকে শুধু মানুষ আর মানুষ, পীরের চুলে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন উপর দিকে তাকান। উপর দিকে তাকাই দিয়ে ইগুলো মানুষ দেখা যায়, মানুষ, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ তখন ডাক দিয়ে কয় ডাইনে বামে উপরে লক্ষ লক্ষ নয়, কুচি কুচি নয়, অসংখ্য মানুষের ছবি যা দেখলেন এই সবগুলো আপনার উম্মত হবে। তো লোকে মা ওদের মধ্যে লেখা, সেখানে সব আমাদের প্রত্যেকে ছবি ওখানে লটকায়। এর নাম হইল লৌহে। কোন গাছের আতালা কোন সময় ঝরে পড়বো, কোন গাছের ফলটা কোন সময় পড়বো,
মাটির নিচে আপনি কোন দানাটা কখন রাখবেন এটা সব লেখা গেল। এখন আসেন তো সেই লোহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ যেইভাবে রাখা আল্লাহ পরে জানাই দিলেন, আপনি লেখবার সময় এইভাবে লিখবেন। তাহলে প্রথম আলহামদুলিল্লাহ আর শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস লৌহে মাহফুজে লেখা, আর এই হিসাবে কোরআন শরীফ সাজানো হয়েছে। আর নাজিল হয়েছে সেখান থেকে কোনো প্রশ্নের জবাবে যখন যে আয়াতের দরকার হয়েছে, যখন যেই আয়াতের দরকার, যখন যে ঘটনা ঘটছে ঘটনার প্রেক্ষিতে যখন যে সূরার দরকার, উল্লাহল্লা কথা বলছেন না, কারণ এটা তো ঘটনার সাথে প্রশ্নের সাথে মিল মাজুর এখন ঠিক না। তো এই কারণে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বশেষ আয়াত নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই সর্বশেষ নাজিলকৃত আয়াতটা আপনার সামনে পড়লাম। এই আয়াত যেহেতু সকলের শেষে নাজিল হয়েছে, এই জন্য এই আয়াত এত গুরুত্বপূর্ণ। সত্যিকারভাবে যদি আমরা আয়াতটা অনুধাবন করি তাহলে আমাদের গোটা জিন্দেগি শুদ্ধ করার জন্য, সহি করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আর লাগে না। আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা ডরাও ওই দিনকে। কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা সকলে তার কাছে ফিরে যাইবা। এখন আমি আপনাদের কাছে আগে জানতে চাই, আমরা সকলেই একদিন ফিরে যামুনি? এই বিষয় আসেনি? একদিন আমরা সকলেই ফিরে যেতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন নাই, অন্য আয়াতে বলছেন আল্লাহরে ডরাও, আর এই আয়াতে বলেন একটা দিনে ডরাও, যেই দিন তুমি তার আদালতে হাজিরা দিবে। এই দিনটা এত লম্বা হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। বলো আসতে কইলেন, দাদা 50 দিন না, কিন্তু আমরা বয়স 50 হারিয়েছে, এতে মনে হয় ওরি বাবারে কবে যে দুই নেতা আসলাম, এর ভিতরে কত কিছু করলাম, 60 বা হইলাম মাজুর এখন ঠিক না। আর 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, ও আল্লাহ মাজুর এখন ঠিক না। তা আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন মিকদারুহু 50 আলফা সানা। এরপরে বলতেছেন এই দিনটাই হলো সর্বশেষ দিন, আর কোনো দিন হবে না, আর দিন রাত নেই। এখন যেমন দিন রাত আছে, এই দিন রাইতের সমাপ্তি হবে ওই দিন, এরপরে আর দিন হবে না। কেন? দিন রাত ওইটা গেলে তো চন্দ্র সূর্যের একটা ঘূর্ণি পাক লাগে, তখন দিন রাত হয়। জান্নাতের ভিতরে সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরে সূর্যের গরমও থাকবে না, আবার ঠান্ডার কোনো কষ্ট আপনারা পাবেন না। এই পৃথিবীর মতো না, এখানে তো যে গরম শুরু হয়েছে ঠান্ডার দেশও, বাংলাদেশ ফেল। এদিন দেখলাম বাংলাদেশে 27 আর আপনারা 35, আমরা থেকে রাগ গাই দেখে দেখে সব দিক দিতাম না, যেখানে আমরা আইলাম হইলে আমরা টান দিকে তো আপনার কাছে আই। তো এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় আল্লাহু আকবার, ওই জান্নাতের ভিতরে গরম লাগবে না, এসিরও দরকার নাই, আবার ল্যাব খেতারও কোনো দরকার নাই। অন্ধকার লাগবে না, লাইট নাই লাগে না, আবার অন্ধকারও নাই, এমন এক অবস্থা। তো সেই জান্নাতের ভিতরে চন্দ্রও থাকবে না, সূর্যও থাকবে না। তখন আপনার প্রশ্ন হইতে পারে চন্দ্র সূর্যটা একবারই শেষ হয়ে যাবে না কোথাও থাকবে? এর জবাব হইল চন্দ্র সূর্য দুটোটাই জাহান্নামে থাকবে। এখন আপনারা প্রশ্ন হইতে পারে বলে হুজুর এরা কি গুনাহ করলো?
হুজুর এখন ঠিক না, হেরা গুনাহ করছে না, কিন্তু পৃথিবীতে আল্লাহ অন্য আয়াতে বলেন যারা আল্লাহ ছাড়া প্রত্যেকটা মানুষের কর্তব্য দায়িত্ব পূজা করলে, দাসত্ব করলে আল্লাহর করা। ইয়া আল্লাহ আমরা জোরে কার করা? আরো জোরে বলেন, যে বানাইছে তার দাসত্ব হবে, অন্য কারো নয়। জোরে কর না, যে জিনিস যে বানায় হের কথা মতো চলে, অন্যর কথা চলে না। অন্যের কথা লাগাই যাওয়া চল এখন ঠিক না। মাইক একজনে বানাইছে, মাইক ওলার কথা মতো চালানি লাগে। আমার ইচ্ছা মতো যদি চালাই দিই, হরণ নিয়ে ফিট করে দিই তার মাথার কাছে, আর মাউথ পিস নিয়ে বান্ধা দিই ও দুতালার উপরে, আর ক্লিপ দিয়ে চিপাদা ব্যাটারিত না দইরা বক্তার 2 আঙ্গুলে লাগাই দেই, তাহলে মাইকটা কি চলবো না অচল হইব? কেন অচল? সিস্টেম না, বানাইছে যে তার কথা মতো চলতে না। তো যে বানায় তার কথা মতো চলতে হয়। আমাদেরকে আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য উচিত যিনি বানাইছেন তার দাসত্ব গোলামি করিবে। আর শুধু এখন আচ্ছা, এখন গায়রুল্লাহর পূজা করে, আল্লাহর বাদ দিয়ে অন্যরা আসেনি? আল্লাহ অন্য আয়াতে বলেন যারা আমি ছাড়া অন্যের দাসত্ব গোলামি করে, শুধু এর দিতাম না দুদক, হ্যাঁ যারা পূজা করছিল হিরা সহ দিব। দিন না এখানে হ্যাঁ তোর সূর্যের আমার বাসায় সূর্য সামনে করে আল্লাহ সূর্য সহ দিয়া কইব কতরে দুদক থেকে উদ্ধার করতো। তোমার কেটা করলাম যেটা করছিলাম হিটু দি কেন মাঝের এখন ঠিক কিনা। তাহলে খালি সূর্যের পূজারীকে দেওয়া হবে না, সূর্যকেও দেওয়া হবে, চন্দ্রের পূজারীকে দেওয়া হবে না, চন্দ্রকেও দেওয়া হবে। শুধু ভণ্ডের কবর পূজারী আর পীর পূজারীকে জাহান্নামে দেওয়া হবে না, তার মোটা দাদা হিটটারও জাহান্নামে দেওয়া হবে। এই মোটা দাদা দেখা নাম কইতাম না, বুঝলেন? বুঝলেছেন নি? আচ্ছা, এই মোটা দাদা হিট দেখা গে মুড়ি দেওয়া আপনাদের সাজ্জাদা হয়ে যায়, হেও ফাইটটা দেওয়া যায়, নাও করে না মাসুর এখন ঠিক না। তাহলে এই গায়রুল্লাহর পূজা করার কারণে শুধু ওই মানুষটাকেই দেওয়া হবে না যার পূজা করছিল বাবা কেবলা বাবা আয়নার কারিগর। মনে করছিল বাবারে দলের মধ্যে দুদক থেকে বাস করেন, বাবা সহ দিছে, দেখ তোর বাবারে ক মাসুর এখন ঠিক কিনা। তো যাক, ওই দিন যেই দিন একটা দিনই হবে 50,000 বছরের সমান, এটাই শেষ দিন। এই জন্য অন্যান্য আয়াতে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, কথা বলছেন না? ওয়াল ইয়াউমিল আখির। এই জন্য কেউ কেউ বলেন যে ওয়াল বাসি বাদাল মউত, এটাও ওই ওয়াল ইয়াউমিল আখিরের অন্তর্ভুক্ত। এই কারণে 7টার মধ্যে 6টা হয়, কথা বলছেন না? তো এখন ইরাইরার ব্যাখ্যা এমন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় কিয়ামতের মাঝে এই দিনটাই হবে শেষ দিন। একটা দিনই হবে 50,000 বছরের সমান, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন রসুলের মাধ্যমে ওই মাঠটা, ওই দিনটা কোন জায়গায় হবে বলে এই পৃথিবীতে হবে, অন্য জায়গায় না। এখানেই বুঝলে কোনো জায়গায় কেমন হইব বলে যত নদ নদী সাগর মহাসাগর আছে সব যদি বরাজ করে যায়, আর যত টিলা টোলা আছে সব যদি লেভেল করে, তাহলে এই পৃথিবীর মাঠটা কি শুরু হইব? শুধু এখন তাহলে আল্লাহর আরশ কই থাকবো? কিয়ামতের দিনটা আরশ কায়েম করবো। কেউ বলেন বাইতুল মুকাদ্দাস, কেউ বলেন বাইতুল্লাহ শরীফ, যেখানে এখানে হবে আল্লাহর আরশ। এখন মাটির থেকে সব উঠছে, কবর উঠবে, হাসরের মাটি উঠবে, উঠটা দেখবে জমিন হইল তামা, মাটি না, হাও রাখা যায় না। সূর্যটা, যেই সূর্য বিজ্ঞানীরা বলেন পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, রসুল বলেন এই সূর্যটা মাথার এত কাছে হবে, চৌকে সুরমা দিতে গেলে যে একটা সরাতা হ্যাঁ মরে লাগায়, এটা যুদ্ধ লম্বা, সূর্য আর মাথার মাঝখানে এতটুকু ভাগ থাকবে।
গরম লাগবো নি? একটু জোরে এখন। বিজ্ঞানীরা বলেন সূর্যের পাওয়ার হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। নবীর যুগে তার যন্ত্র আছে না, নবী বলে দিয়েছেন যা পাওয়ার আছে তার চাইতে 70 গুণ বেশি হবে ওই দিন। এরপর হইল সূর্যও গরম, নিচেও গরম। প্রত্যেকটা মানুষ দাঁড়াবার জন্য যে জায়গা হইবেন, দুইটা ফাও রাখতে যুদ্ধ জায়গা হাঁকা দেয়া না, ফাও দিলে এখানে করে এই দুই ফাও এক কেন রাখতে যতটুকু জায়গায় এতটুকু জায়গা দেওয়া হবে, এর চাইতে বেশি না। তাহলে কি মনে হইব? সিভা সিবিরা এক তো সূর্যের গরম, নিচের ফাও রাখা যায় না, আবার মানুষের এমন সিভাসিবি, যেরকম ঠিক না। এবং প্রত্যেকটা মানুষ উঠবে উলঙ্গ, কাপড় থাকবে না। আম্মা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে উলঙ্গ হবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন 3 জন ছাড়া কিয়ামতের মাঠে সকলেই উলঙ্গ হবে। 2 জন পয়গম্বরকে কবর থেকে উঠাবেন উলঙ্গ, উঠাইয়া কবর পড়াবেন। একজনের নাম আদম, একজনের নাম ইব্রাহিম। আর একজন পয়গম্বরকে কিয়ামতে উঠাইবেন উলঙ্গ, ওই রকম নয়, উনি ব্যতিক্রম। ওনাকে জান্নাতি পোশাক কবর থেকে পড়াইয়া উঠাইবেন। উনি হলেন আমাদের নবী। আমাদের নবীকে কবর থেকে কাপড় পরাই উঠাইবে, কাপড় সহ উঠব। আর আদম এবং ইব্রাহিম এই 2 জন নবীকে কাপড় পরাবেন কিয়ামতের মাঠে 2টা কারণে। একটা হইল আদম জান্নাত থেকে শয়তানে ওনার কাপড় চোপড় রেখে হলেছেন, এই সম্মান দিবেন আল্লাহ কিয়ামতের মাঠে কাপড় পরাইয়া। আর নমরুদে ইব্রাহিম নবীর শরীর থেকে কাপড় খুলে দিয়েছিল, এই কারণে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কাপড় পরাবেন। আর সব রঙ। আমরা তাহলে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, এরকম যদি হয় তাহলে তো আমরা ইজ্জত থাকতো না। এখন আপনার মেয়ে আতমা, আপনার স্ত্রী আয়েশা, এরও কিরকম বলে হো ইয়া আল্লাহ, আমরার অবস্থা। আমি আয়েশা যদিও আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি তো বিশ্ব নবীর স্ত্রী। ফাতেমা যদিও, হ্যাঁ ফাতেমা তো আপনার মেয়ে, তার ইজ্জত সমান তো আপনার সাথে জড়িত। এখন সে যদি উলঙ্গ থাকে তাহলে হাসার লোকেরা করবো নবীর মেয়ে উলঙ্গরে কেমন বেজ্জতি কারবার। আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, তুমি তো মনে করতেছ একজন আরেকজনকে দেখবো, এর লেগে না সরব হইব। হাসানের মাঠ এইভাবে ওর দিকে নফসি নফসি করিয়া সকলে এমন অবস্থায় আতঙ্কিত থাকবে, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না। এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উঠবেন। এমনকি হাদিসের মধ্যে এসে আমরা যে খতনা করেছে মুসলমানই রয়েছি, মুসলমান এখন যদি আপনারা খাওয়া হয় কেউ বলে 1 কোটি টাকা বলে দেবো, খতনা করে যে সামলা হলাই দিছিল ইহানাই না দেও, কেউ হারতেন না, এখন ঠিক না। কিন্তু ওই দিন ওই অংশ এসে যোগ হয়ে যাবে, সব আল্লাহর দরবারে সমস্ত অঙ্গ নিয়ে হাজির হবে। এই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবেন, অপর দিকে আবার জাহান্নামের 30,000 মাথা, জাহান্নামের 30,000 মাথা আছে। প্রত্যেকটা মাথায় একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। প্রত্যেকটা দাঁতের মধ্যে দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আর তো আসতে কোন জবান এত বড়। এই অবস্থায় যখন জাহান্নামের একটা নাক আছে ছিদ্র করে রশি লাগানো, 19 জন ফেরেশতা ধরে রাখছে, তাই না রে আও। এখন আল্লাহ অর্ডার দিবে, ও জি আইয়াউমা ইযিম বি জাহান্নাম, জাহান্নাম রে সাতবক জমিন নিচ থেকে টানো। তে টানলে জাহান্নাম যখন আইব, আওয়ার পদ্ধতিটা কিটা তফসিরে মারিহুল কোরআনে লেখে। আওয়ার পদ্ধতি হইল নদী নালা তো সব ভরে রেখে, অন্তর সুরমা নাই, কুশিয়ারা নাই, যখন ঠিক না। কিন্তু ওই যে জায়গা কুশিয়ারা ছিল, সুরমা ছিল, এই রেখা দিয়া একটা জিব্বা বাড়িব, আগুনের জিব্বা। আরেকটা হইল সুরমা একটা,
কুশিয়ার একটা, আর একটা আগে মনু মলিবাজার, মনু দেবারে বাচ্চা, আর হবিগঞ্জ আইয়া খোয়াই, ব্রাহ্মণবাড়িয়া তিতাস, কুমিল্লা ঘুমতো নদী, শ্রীলাঙ্গাঙ্গিয়া কর্ণহুলি, আবার মমি সিং থেকে ব্রহ্মপুত্র, ঢাকা গেলে আমাদের ওই যে শীতলক্ষা বুড়িগঙ্গা, এরপরে উত্তরবঙ্গ গেলে যমুনা, দক্ষিণ অঞ্চলে গেলে মেঘনা, মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা সব মিল্লা খালি আগুন আর আগুন। এখন এই অবস্থা ইয়া আল্লাহ, ও ভাই কি? তখন আল্লাহ অন্য আয়াতে বলছেন ওই দিনটা কি মনে হবো কইতাম নি, টাইম নাই বলে আমার কইতাম না 2 মিনিট। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বলেন ওই দিন দ্বারা ডরাও, যেই দিন একে অন্যের কোনো কাজে আসবে না, ওই দিন কোনো সুপারিশ কবুল করা হবে না, ওই দিন কোনো সুদ বিনিময় গ্রহণ করা হবে না, ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না, এমনকি মা বাবা সাহায্য পাইবেন না, ওই দিন ছেলে মেয়ে আপনার কাছ থেকে ভাগবে, পরিচয় দিবে না, ওই দিন এমন অবস্থা হবে যে আপনি আত্মীয় স্বজন যদি কেউ হয় আর যদি জিজ্ঞাসা ও বিয়াই আপনি আমার বিয়াই, ওই বিয়াই মারাইও না, এই যে আসরের মাছ একজন সব কোরআন আয়াত আছে, তখন সব আয়াত কোরআনের টাইম নেই। এই পরিস্থিতিতে তখন আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে আর আগুন যখন চতুর্দিকে গ্রাস করে ফেলছে, তখন নবীও কইব আল্লাহ উম্মত লাগতো না, নফসি নফসি আমারে বাঁচাও, ফির আউলিয়ারা কইব মুরিদ ভক্ত লাগতো না, আমারে বাঁচাও, মা বাপ কইব আমারে বাঁচাও, সন্তান লাগবে না। এমন একটি পরিস্থিতি হবে, 3টা টাইমে পরিস্থিতি এমন হবে কেউ কাউরে নয়। একটা টাইম হলো কবর থেকে যখন উঠবেন, 2 নম্বর টাইম হলো মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন দেওয়া হবে, এই সময় বাহ মা শেয়ার করবে না। 3 নম্বরটা টাইম হলো ফুল থেরাত পাড়ি দেওয়ার সময়, কেউ কাউরে স্বীকার করবে না, এরপরে গিয়া হয়তো অনুমতি হবে। তো এই অবস্থায় আল্লাহ পাক বলবেন এরাস্তার জবান বন্ধ, সকলের জবান বন্ধ, কেউ কথা বলবে না। এই অবস্থায় যখন সকলের জবান বন্ধ করে দিবে আল্লাহ পাক, কেউকে কথা বলতে দিচ্ছেন না, আল্লাহ খালি বড় বড় হুঙ্কার দেয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলো। তখন কেউ জবাব দেয় না, নিস্তব্ধ হয়ে গেছে মাঠ, সারা শব্দ নাই। আল্লাহর নাম ধরে শেষে বলবেন আইনা নমরুদ, আইনা ফেরাউন, কই রে শেখ হাসিনা, ইতো দিকেই তো না, খালেদা জিয়া, এরশাদ, এই ওয়াংসং শশী, ইতার কোনো হাত্তাই নাই। আল্লাহ নাম ধরে দেখে নমরুদ কোথায়, কোথায় ফেরাউন, আইনা নমরুদ, আইনা ফেরাউন, আজকে বলো রাজত্বকার, খুব তো বাহাদুরি দেখাইছিল, আজকে কও। সারা শব্দ নাই। আমাদের নবী আল্লাহ যেভাবে কথা বন্ধ করছো, প্রশংসা করা তার বন্ধ করে নাই, মাতন না যাইতো না, প্রশংসা করতে তো নিষেধ নাই, এটা তো কইছো না, কিচ্ছু করে যাচ্ছে না, প্রশংসা করো না। নবী তখন শুরু করে দিছে আল্লাহর প্রশংসা, আনতা আহকামুল হাকিমিন, তুমি বিচারপতিদের বিচারপতি, আনতা রাব্বুল আলামিন, তুমি সকলের পালনেওয়ালা, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক, আনতা রাব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, তুমি পূর্ব পশ্চিমের মালিক, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান মর্যাদার অধিকারী, আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি চিরঞ্জীব, তোমার মরণ নাই, তুমি নিজেও কায়েম, সবগুলো কায়েম তুমি রেখেছ। এইভাবে কোনো প্রশংসা বাদ নাই, সব যখন করে ফেলেছে আল্লাহ ডাক দেবেন নবীজি, এইভাবে প্রশংসা জীবনে কোনো দিন আপনি করেন নাই, আজকে যা প্রশংসা করেছেন মাথা উঠান, আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঝে আপনাকে কথা বলার জন্যে অনুমতি দিয়ে দিলাম। কথা বলেন, আপনারা অনুমতি দিলাম। রসুল তখন আল্লাহ এর আগে বলতেছেন তুমি যে হুঙ্কার দিলা, বলো কে আসো, তোমার সমকক্ষ কে হবে? আমি মোহাম্মদ তো জিন্দিগিতে কোনোদিন সোজা হয়ে ঘুমাইনি, কেন ঘুমাইলাম না?
তুমি নি নারাজ হও, তুমি নি কথা মনে করো আমি তোমার সমকক্ষ দাবি করি, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। তোমার যারা তুই সুজা হইয়া ঘুমাইছিল, বেহা হইয়া ঘুমাইতাম। জীবনে জিন্দিগিতে কোনোদিন জোরে পা মারি নাই, জমিন তার করে হারি নাই, সিনার টান দিয়ে হাঁটি নাই। তুমি নারাজ হও। জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বইয়া খাই নাই, জীবনে কোনোদিন টাকনার নিচে ঘন্টার নিচে কাপড় পরি নাই। কেন? আমি যে তোমার গোলাম। আজকে যদি হুঙ্কার দাও, কতদিন কেন আসো, কেনা করবো তোমার সামনে? আল্লাহ তখন কয় ঠিক আছে, হ্যাঁ আপনার কথা কন। রসুল আল্লাহ কথা যে কইটা, বিচারটা শুরু না করলে যে তোমার মানছে যে মানছে না, দুজনে টেকা দিছে, যে নামাজ পড়লো যে পড়লো না, হেওয়ার তো খারাপ। যে তোমার ধরে লন্ডনে 19 ঘন্টার উভাস হইল, আর যে ডাজারের বড়া খাইল, এটাও তো খারাপ। ঠিক না? এখন বিচার শুরু করো। আল্লাহ বলেন না, বিচার শুরু করতাম না। এখানে বলে দেখলে গোসা উঠবো, হে আমার ফয়দা হইয়া, হে আমার মানে রে খুলে না কহিদে হেরে বানাইছি, কি সাহসে এখন দিয়ার ঘর ইজ নট, এটা যদি দেখি আমার গোসা উঠবো। হ্যাঁ রে আমি বানাইছি এক কুলা না খানি দিয়া, আর এ হোটেলের লাল ঘরদার ভিতরে গিয়ে আর ডালের বড়া খায়, আর কিতা হয়েছে তে এর বলে কিতা হয়েছে, যাই তেমন কিতা হয়েছে। হাজুর এখন ঠিক না, আমার রাগ উঠবো, দেখতাম না। আল্লাহ নবী তখন একটা আমল নামা পেশ করবেন, হে রাব্বুল আলামিন এই আমল নামা দেখেন, যদি দেখার মতো হয় দেখবেন, বিচার শুরু করবেন, নাহলে বাদ দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন একটা আমল নামা পেশ করবেন, আল্লাহ ওই আমল নামার দিকে তাকাইয়া বলবে, আমার বান্দার আমল এত সুন্দর, আমি আর অভিমান রাগ করে থাকতে পারি না। বিচার শুরু করবেন। এই আমল নামা হলো আবু বকর সিদ্দিকের। শুরু করবেন আল্লাহ বিচার। ওই আদালতে বিচার দেওয়ান রে দিতেইব এই কথাটারে ডরাও, এইটারে ডরাও। অগল ওয়াজের সারমর্ম হয়ে গেল, টাইম শেষ। কথা বুঝছেন? বাকি যা আবার আরেকদিন ওয়াজ আছে, রাষ্ট্র মাদের হাত কইমনে। এখন লক্ষ্য করে দেখেন, মূল ওয়াজে এতক্ষণ আইলাম, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই যে আল্লাহর আদালতে দাঁড়ায়া, ওই দিন তামার জমিনে দাঁড়ায়া তোমার জীবনের হিসাব দিতে হবে, ইদারে ধরাও। এই ধরার অর্থ কি? ধরানির অর্থ দুইটা অর্থ কই শেষ। একটা অর্থ হইল আল্লাহরে ধরাও, এর অর্থ হলো আজ থেকে অঙ্গীকার করো আল্লাহ তোমার বিধান ছাড়বো না। কেন? নামাজ না পড়লে তোমার আদালতে জবাব দিতে হবে, অতএব আমি নামাজ ছাড়বো না। যেরকম ঠিক না, যেরকম ঠিক না। ইয়া আল্লাহ, 2 নম্বর অর্থ হইল আমি আল্লাহ যা নিষেধ করেছি আল্লাহ ওই দিনটাকে ধরাও। এর অর্থ হইল আমি আল্লাহ যা নিষেধ করেছি তুমি বর্জন করো। কেন? আমার আদালতে জবাব দিতে হবে তোমার। এখন থেকে ওয়াদা করো শিরিক করবো না, ওয়াদা করো সুদ খাইতাম না, দুজন ঠিক কিনা, ঘুষ খাইতাম না। যদি এই রাস্তা থাকে, পঞ্চম খলিফা বলা হইতো উমর ইবনে আব্দুল আজিজকে। তো উনি ওনার বউরে কইল, একটা টাকা দাও না, একটা ফাউন দাও, একটু আঙ্গুর খাইতাম মন চাইছি। খলিফা ওইয়া বউর কাছে টাকা যায়, বউকে সরম করে না। খলিফা ওইয়া না সরম কি টাকা নাই তোমার কাছে, তাহলে আমার দিবা, জামাই কি বউর কাছে চায় না। কয়তো তুমি খলিফা ওই আমার কাছে একটি আছে, আমার কাছে নাই, আমি করতে হম। কয় 8 আনা দাও। তুমি বউ আরও গুছার শুনে হয় দীক্ষা তোমার জিন্দিগি। খলিফা হইয়া 8 আনা হইসা নাই আঙ্গুর খাইতা, এটা খলিফা হইছ? আমাদের দেশে এমন প্রধানমন্ত্রী বা মন্ত্রী আছে নাকি যে একটি আঙ্গুর খাইবার নাই? আচ্ছা যাক, তখন উনি হাসি দিয়া কয়, শোনো খাইতে পারতাম যদি আল্লাহর আদালতের জবাব দিকে তার ভয় না থাকতো। মাজুর এখন ঠিক কিনা? স্ত্রী কিয়ামতের দিন জাহান্নামের রশ্মি দিয়া বেঁধে আল্লাহর আদালতে আসামি করে যখন দাঁড় করিব, টেনে হেসে নিয়া জবাব দে জনগণের কি পরিমাণ মার খাইছ।
ওই দিন অপমানিত হইয়া আল্লাহর আদালতে জবাবদিহি তার কাল গড়ায় দাঁড়ানির চাইতে তোমার তিরস্কার অপমান আমার কাছে 1000 গুণ ভালো। মাজুর এখন ঠিক না। এখন ইজার ওয়াজটা কি পরিমাণ লম্বা বুঝিলেন, কথা বুঝলেন? যদি ধরি কয়েক ঘন্টা লাগবে যে আল্লাহর আদালতে সরকার থেকে নিয়ে একদম স্থগিদার পর্যন্ত, কথা বুঝলেন এখন ঠিক না? পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে একদিন দাঁড়াইয়া যাইতেই হবে, যেরকম ঠিক কিনা? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর আদালতে যাইতেই হবে, এখানে জবাব দিতে হবে। এই কারণে আমি গুনার কাজ করি না, এই কারণে আমি আল্লাহর হুকুম অমান্য করি না, এই কথাটা যদি উপলব্ধি করতে পারি আমাদের গোটা জিন্দেগি সোজা হয়ে যাবে। ঠিক যখন ঠিক না? মহিলারা দুধের মধ্যে হানি দিতে হয়, যায় না। আর আমরা দেশও উল্টাই মারে, আগে হানি তো শেষ দুধ ডালে, যেখানে কেউ দুধ ডাল ওখানে এই হানি হয়ে যায়। নোয়াখালী ফিসা হুজুরের কাছে মুড়ি দিয়েছি, হুজুরে কইছে তুই তো দুধের ব্যবসা কর, সাবধান দুধে হানি দিস না। এর লেগে হুজুরে খোয়ার পর থেকে আর দুধে হানি দেয় না, হানির মধ্যে দুধ দিই। উল্লাই মারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওইদিকে যাই যদি অনেক লম্বা। আল্লাহওয়ালারা যারা আল্লাহর আদালতে জবাব দিতে উভয় করে, সে 2 নম্বর কাজ করতে পারবে না। এই জন্য ওই দিনের ভয়টা, এর অর্থ হলো, ভয়ের অর্থ হলো আল্লাহর বিধান মানো আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। তাহলে ওই দিন জবাব দিতে সহজ হবে, আর না হয় আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া বড় কঠিন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ওই জবাবদিহিতার ভয় অন্তরে ফায়দা করান। এটা কেমনে আইব? এটা তো আউন লাগবো, এটা তো এমনি এমনি আইতো না। তো এটা কেমনে আইব? বলে আইতে গেলে আরেক আল্লাহওয়ালার সঙ্গে যাও। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার ডরায় এই লোকদের সাথে সম দাও। খালি মেল ফ্যাক্টরি দুনিয়া দুনিয়া আর টেকুয়ার দোকানে সারাদিন 24 ঘন্টা দৌড়বা, জীবনী অবস্থা শিখতে হবে না। যে আল্লাহর ডরায় তুমিও তার সাথে সম দাও। মাজুর এখন থেকে আরো এখন আল্লাহ পাক আমাদের তৌফিক দাও। কিছু কবেন দরিসের পরে টাইমের তৈরি আছে, আবার আমরা ইয়ে দিব, ইয়ে আছে চিনি, জি চিনি আছে ইনশাল্লাহ। দোয়ার পরে আপনার বিতরণ হইব, নামাজ হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি একটা দাওয়াত ইনশাআল্লাহ আগামী রবিবার, খাইলে রবিবার, পরের রবিবার।